জন্মমৃত্যু শংসাপত্র ইস্যুকে কেন্দ্র করে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ। এসআইআর চলাকালীন বিভিন্ন এলাকায় ইস্যু হওয়া জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে একাধিক অভিযোগ সামনে আসায় তদন্তে গতি এসেছে। অভিযোগ, নিয়ম না মেনে বা ভুয়ো তথ্যের ভিত্তিতে একাধিক শংসাপত্র ইস্যু করা হয়েছে। পঞ্চায়েত, পুরসভা এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলিতে নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। কোথায়, কাদের নামে এবং কী প্রক্রিয়ায় জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু হয়েছে তার সমস্ত তথ্য সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। বাঁকুড়া জেলার মেজিয়া এলাকাতেও এই তদন্তের অংশ হিসেবে একযোগে একাধিক গ্রাম পঞ্চায়েতে অভিযান চালায় পুলিশ। সূত্রের খবর, মেজিয়ার 5টি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে আধিকারিকরা জন্ম মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর থেকে ইস্যু হওয়া সার্টিফিকেটের রেকর্ড, আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিও খতিয়ে দেখা হয়। তদন্তকারী দল জানতে চায় কোন কোন ব্যক্তির নামে জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু হয়েছে এবং সেই প্রক্রিয়ায় সমস্ত সরকারি নিয়ম যথাযথভাবে মানা হয়েছে কিনা। শুধু পঞ্চায়েত নয়, যেসব হাসপাতাল বা দপ্তর থেকে জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু হয়েছে সেখান থেকেও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছেন পুলিশ আধিকারিকরা। তদন্তে কোনো অসঙ্গতি বা জালিয়াতির প্রমাণ মিললে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই বিভিন্ন নথি খতিয়ে দেখে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই বিষয়ে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা কি বলেছেন শোনাবো তার বক্তব্য, শুনুন। বাঁকুড়া পৌরসভার রেকর্ড রুমের পাশাপাশি বাঁকুড়া জেলার সমস্ত পঞ্চায়েতে থানা দিল পুলিশ। দেখুন, বিগত সরকার কি করেছে না করেছে সেটা আপনারা ভালো করেই জানেন, এবং নতুন একটা সরকার এসছে। বিগত সরকার কি করেছে না করেছে তার সমস্ত পুঁজি পাচ্ছি তিথি এবং তার সমস্ত কাজের খতিয়ান সেগুলো তো দেখতেই হবে এই সরকারকে। রুটিন মাফিক যেটা হয়, একটা সরকার গেলে সেই সরকারের কাজ, তার ভূমিকা কি ছিল সেটা তথ্য এবং তার যে অফিসিয়াল যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো না দেখলে তো আর কাজের অগ্রগতি হবে না। ধরুন, আজকে আমি একটা কোনো কাজ করতে যাবো কোনো অফিসে, আমার নতুন অফিসার আসবেন, বিদায়ী যে অফিসার ছিলেন, যা ট্রান্সফার হয়েছেন, তারা কি কি করে গেছে, কি না করেছে, তার তো সেই সমস্ত তথ্য চাই। অতএব সেই তথ্য চাওয়ার জন্যই আজকে সমস্ত অফিসে আনা দেওয়া হচ্ছে। আনা বলে এই নয় যে সেখানে কিছু বিশাল একটা বিষয়, তথ্যটাকে আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে। সঠিক তথ্যটা কি ছিল, বিদায়ী সরকার কেমন কাজ করে গেছে সমস্ত অফিসিয়ালস, সেইটাকে নিয়ে আমরা জনগণের সামনে উঠে আসবে। পরবর্তী ক্ষেত্রে জনগণের স্বার্থে সে কাজগুলো করবে। দেখুন, দুর্নীতিটা না হলে তো এখন পেপারসের মধ্যে কি আছে না আছে, কিভাবে কাজ করেছে সেটা না দেখলে তো দুর্নীতির কথা বলা যায় না, প্রমাণিত হতে হবে তারপর। অতএব আলগা কথা বলে কোনো লাভ নেই। সেটা জনগণ বুঝেছে এতদিন ধরে কি হয়েছে না হয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেগুলো যখন তথ্য পাওয়া যাবে তখন বলা যাবে যে সেটা দুর্নীতি না ভালো কাজ করেছে। পুলিশের এই তল্লাশি ও নথি যাচাইয়ের ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এসআইআর চলাকালীন জন্ম মৃত্যু শংসাপত্রে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ কতটা সত্য তা জানতে তদন্ত এগিয়ে নিয়ে চলেছেন আধিকারিকরা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করতে নারাজ পুলিশ। তবে অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই প্রশাসনিক মহলে দাবি। এদিকে মালদার দিকে একটু নজর রাখি। মালদার ইংরেজবাজার পুরসভায় জন্ম মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত তদন্তে অভিযান চালিয়েছে পুলিশ। জন্ম মৃত্যু সার্টিফিকেট রেজিস্ট্রেশন বিভাগের নথিপত্র খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুর ও নগরোন্নয়ন দপ্তরে এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ার পরই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তকারী দল পুরসভায় পৌঁছে বিভিন্ন নথি, রেজিস্টার এবং প্রয়োজনীয় তথ্য যাচাই শুরু করেন। পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে আগাম জানানো হয়েছিল যে তদন্তকারী দল পুরসভায় আসবে। সেই অনুযায়ী তদন্তে পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত ছিল পুরসভা কর্তৃপক্ষ। তদন্তকারীরা জন্ম মৃত্যু সার্টিফিকেট ইস্যু সংক্রান্ত নথি, আবেদনপত্র, রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য এবং অন্যান্য সরকারি রেকর্ড খতিয়ে দেখেন। অভিযোগের সত্যতা যাচাই করাই এই তদন্তের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, তদন্তের কাজে পুরসভার পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা বেনিয়ম কাজের প্রমাণ মিললে তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, সরকারি নিয়ম মেনেই সমস্ত নথি তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি কি বলেছেন শুনুন তার বক্তব্য। বার্থ সার্টিফিকেট দপ্তরে মিউনিসিপ্যালিটি এবং পুলিশ এসছেন এবং তথ্য দিচ্ছেন এই বিষয়টা আচমকা নয়, এটা কমপ্লেন হয়েছিল আমাদের স্টেটে অর্থাৎ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে। সেখান থেকে আমাদেরকে অলরেডি জানিয়ে দিচ্ছে যে একটা গ্রুপ অফ অফিসার যাবে, তাদেরকে হেল্প করবে। ওদের কি রিকোয়েশন আছে যে তারপর আমি দেখে দিচ্ছি। কি কমপ্লেন হয়েছিল এখনো ডিটেলস হয়নি, ওরা এখন দেখছে তারপর দেখবে। তো আপনি সাহায্য করতে একদম, যে কোনো অভিযোগ যদি থাকে আমাদের দায়িত্ব হচ্ছে সেটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অ্যাকশন নেওয়া। যদিও এ বিষয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিক তারা কিছুই বলতে চাননি, দেখুন সেই মুহূর্তটাও। কি প্রসেস চলছে? আমাদের ইনকোয়ারি চলছে। কিসের? ঠিক আছে, তো আমি এই টাইটেলটা আপনাকে কোনো আইসে বলবো। না না, মানে হঠাৎ মিউনিসিপ্যালিটিতে আপনারা কি জিনিস নিতে এসেছেন? আমরা বার্ড ডেক সিস্টেম আছে তো, এখানে একটা ইনকোয়ারি করতে এসেছি। এবার আপনারা যা মানে মানে আমি এই টাইটেল না বলার জন্য আপনাকে বলতে না বলবো। অন্যদিকে পুরসভায় পুলিশের উপস্থিতি ঘিরে দিনভর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হঠাৎ করে তদন্তকারী দল পৌঁছানোর পর পুরসভার কর্মী থেকে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়। তবে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে, শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বলে সূত্রের খবর। উল্লেখযোগ্য বিষয় হলো এদিন শুধু ইংরেজবাজার পুরসভাই নয়, রাজ্যের একাধিক পুরসভা এবং পঞ্চায়েতেও জন্ম মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে একযোগে তদন্ত চালাচ্ছে পুলিশ। কোথাও বেআইনি সার্টিফিকেট ইস্যু হয়েছে কিনা, ভুয়ো নথির মাধ্যমে কোনো অসাধু চক্র সুবিধা নিয়েছে কিনা, কিংবা বিদেশি নাগরিকদের, বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সরকারি নথি পাইয়ে দেওয়া হয়েছে কিনা, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে রাজি নয় প্রশাসন। তবে এই রাজ্যব্যাপী অভিযান জন্ম ও মৃত্যু সার্টিফিকেট ইস্যুর স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জায়গায় জায়গায় এই অভিযান চলছে, বলা যেতে পারে পুলিশের তৎপরতা বেড়ে গিয়েছে, প্রশাসনের তৎপরতা বেড়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন 24 ঘন্টা আগেই নবান্ন থেকে মুখ্য সচিব তিনি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে কিভাবে এই কাজ চলবে, কিভাবে পুরো প্রক্রিয়া চলবে। এবং তার বক্তব্য বলতে গিয়ে তিনি একটা কথা বলছেন যে যদি কারুর জন্ম সার্টিফিকেট ভুল হয় তাহলে তার সব কিছুই গেল, তাহলে তার সব কিছুই বেআইনি হয়ে যাবে, তার সেইগুলো কিন্তু কোনো আইনি আর দিক থাকবে না। এই বক্তব্য তিনি তুলে ধরেন এবং এর মাধ্যমেই কিন্তু অনেকে বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখছেন। এবং প্রশাসনিক তরফে বা প্রশাসনের তরফে যখন পুরসভাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে খতিয়ে দেখা হবে, জায়গায় জায়গায় গিয়ে এরকম তল্লাশি অভিযান চলছে, আর সেগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।